আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ। আমরা ভারতের মানুষকে 100 ফুল দিয়ে বরণ করতেছি নাকি? এই সব সিফাত এত গুণে রয়েছে, আমি হযরতের সামনে বলছি, আমাকে হয়তো পরে বলার দরকার, কিন্তু আমাকে বলতে ইচ্ছা লাগছে, মনে ভালো লাগছে যে হযরতের ব্যাপারে আমি এই কথাটা বলতে পারছি যে আল্লাহর রহমতে এই সব যে কথাগুলো আল্লাহর নবী বলেছেন হযরতের মধ্যে পাওয়া যায়। বাংলাদেশের একটা মাদ্রাসার শাখা ইন্ডিয়ার কলকাতায় নিতে চায়, নেওয়ার জন্য আসছে। এই বিষয়টাকে কোরআনের কেমন বিজয় বাংলাদেশের জন্য। আমাদের কোনোভাবেই ভর্তি করার কোনো সুযোগ নেই। আপনারা দয়া করে সরাসরি এসে কষ্ট করবেন না। আমার কথা হচ্ছে যে ভাই যে কথাটা বলল, আপনার কাছে এসে মানুষেরা একটা আত্মতৃপ্তি পায়, শান্তি পায়। আমার একটা ঘোষণা দেওয়া আছে একটা ভিডিওতে যে ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো আলেম ওলামা ঢাকায় কোনো কাজে আসলে হোটেলে না উঠে বা খাবারের চিন্তা না করে, থাকার চিন্তা না করে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা হোটেল তার জন্য। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচরে, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি, আমরা ভালো আছি, আমাদের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার 2024 সেশনের আজকে প্রথম দিবস যাচ্ছে। আমাদের 1000 ছাত্র সাবেক যারা ছিল, গত বছর যারা ছিল, তারা প্রায় সবাই চলে আসছে, 80% চলে আসছে প্রথম দিন আলহামদুলিল্লাহ। আপনারা দেখবেন আমরা ওদেরকে কিভাবে বরণ করেছি। ছাত্রদেরকে মনে হয়েছে তারা শ্বশুর বাড়ি এসেছে, এরকম একটা আমেজ দিয়েছি আমি আলহামদুলিল্লাহ। আগামী 1 তারিখে আমাদের নতুন যে 500 ছাত্র আরো, এরা 1 তারিখে আসবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। ইন্ডিয়া থেকে আমাদের একজন ভাই এসেছেন। উদ্দেশ্য হলো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কলকাতায় একটা শাখা যেন দেই। তবে আগেই বলে রাখি, বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে কোথাও কখনো আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার কোনো শাখা দিব না। আমার কোনো শাখা কোথাও হবে না। আমার কাছে যারা পড়াবে তাদের কষ্ট করে আমার কাছে আসতে হবে, কারণ আমি চাইলেও কলকাতায় বারবার যেতে পারবো না। আমেরিকা থেকেও একটা শাখা আমার কাছে চেয়েছিল, আমি না করে দিয়েছি। বাংলাদেশের সব বিভাগ থেকেই কম বেশি চাচ্ছে, কিন্তু আমি যে বিষয়টা ফিল করি সেটা হলো যে আমার টাচ বা আমার কথা বা আমার সাথে আই কন্ট্যাক্ট, হ্যান্ড কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, আমার সাথে আমার দিমাগ কন্ট্যাক্ট বাচ্চার সাথে হওয়ার জন্য আমার আশেপাশে আধা কিলোমিটারের মধ্যে থাকতে হবে। যদি 100 কিলোমিটার দূরে হয় তাহলে আমি চাইলেও সেখানে প্রতিদিন একবার তাদেরকে, বাচ্চাকে আমি দেখতে পারবো না সরাসরি। আর আমি বিশ্বাস করি যে বাচ্চাকে সরাসরি না দেখলে ভিতরের যে মহাব্বত, যে ভালোবাসা, এটা সৃষ্টি হবে না। আর ভালোবাসা যদি সৃষ্টি না হয় তাহলে তার ভিতরের যে মানসিকতা আমি পরিবর্তন করতে পারবো না। এজন্য আমি চেষ্টা করব আমার আয়ত্তের মধ্যে, যেখানে আমি একবার যে বাচ্চাকে আমি দেখতে পাবো, এরকম আয়ত্তের মধ্যে করতে। তবে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান প্রতিপালক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন যে আমার প্রতিষ্ঠানের একটা শাখা বহির্বিশ্বেও নিতে যাচ্ছে, আমাদের ভারতে নিতে চাচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই বলেছেন, আমার অনেক ভালো লেগেছে। আমার সাথে আজকে ভারতের এই মেহমানের সাথে আর একজন মেহমান আছে, আমার ছোটকালের বন্ধু, যার সাথে আমি ছোটকালে পড়েছি, বাংলাদেশ বেতারের যিনি নিয়মিত কারি, আমার প্রিয় বন্ধু শায়েখ সাইফুল ইসলাম পারভেজ, যার তেলাওয়াত আপনারা অনেক শোনেন, অনেক শোনেন, রেডিও সুরের তেলাওয়াত, সে আজকে আমাদের সাথে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাইফুলকে সাথে নিয়েই আমার খুব আজকে এবং সবসময় আমি এখন বলি, রায়হানের গজলটা যেটা গেয়েছে ওকে শিখিয়েছিলাম আমরা, সেটা হলো যে
এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার বন্ধু গাইবে মনে সাথে একটু গাই সাথে। আমার এই কণ্ঠে তুমি তোমারই বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি প্রাণে স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকুর তার করি আদায়, তো ভালোবাসো কেন মালিক আমায়, তো ভালোবাসো কেন মালিক আমায়। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর ভালোবাসাটা নিঃস্বার্থ হয়তো, এই জন্য আল্লাহর ভালোবাসাটা শত গুনাহ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রহমতের কোলে ঠিকই রাখে, শুধু একবার ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন। আমার কাছে মনে হয় যে আমার আমলের চাইতে অনেক বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। আমি রাসূলের একটা আদর্শিক দিকে কাজ করার কারণে মানুষের কলিজার মধ্যে আমার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। আমার কাছে এটা মনে হয়, সেটা হলো যে আমি বাচ্চাদের সাথে এখন কোনো অবস্থায় আমি রূঢ় কথা, শক্ত কথা, অকথ্য ভাষা, অশ্লীল ভাষা আমি ব্যবহার করি না। আমি সব সময় আল্লাহ সূরা বাকারার মধ্যে যেটা বলেছেন ৮২ নম্বর আয়াতে, যে তোমরা সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো, আমি এই ভাষাটা বাচ্চাদের সাথে ইউজ করার চেষ্টা করি। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলতেন। আমরা পরিচয় হব, পরিচয় হওয়ার আগেই আমরা ভারতের মেহমানকে আমি একটু ফুলের মালা দিয়ে আর ফুলের তোড়া দিয়ে একটু বরণ করি। আমার কাছে এটা একটু মনে হয় যে বাহিরের একটা দেশ থেকে একজন মানুষ শুধুমাত্র কোরআনের ভালোবাসায়, যাকে জীবনে কোনোদিন আমি দেখি নাই, যে আমাকে কোনোদিন সরাসরি দেখে নেই, শুধুমাত্র কোরআনের জন্য আমার কাছে এসেছে, আমার কাছে মনে হয় তাকে একটু সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এই জন্য তাকে একটু সম্মান করে, আর এটা আপনাদের সামনে আমি উপস্থাপন করি এজন্য যে বাংলাদেশের কোরআনের শিক্ষাটা কত দূর পর্যন্ত গিয়েছে, এটা শুধু একটু বোঝানোর জন্য যে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আরো একটু কোরআনকে আঁকড়ে ধরলে সারা পৃথিবীর মানুষ এই বাংলাদেশে কোরআন নেওয়ার জন্য আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ ইমরান। আমরা ইমরান সাহেবকে ফুলের মালা দিয়ে একটা, দুইটা, আর একটা দেই হলো সাইফুল সাহেব। সাইফুল সাহেব যে হাসিতেছে দাঁত বাইর করে, চিন্তা করতেছে বাংলাদেশ জয় হয়ে গেছে। আচ্ছা, আমরা সুন্দর একটা ফুলের তোর, এখানে প্রায় 100 ফুল আছে, আমরা ভারতের মানুষকে 100 ফুল দিয়ে বরণ করতেছি নাকি? ধরেন সাইফুল সাহেব এবং ভারতের মেহমানকে আমরা 100 ফুল দিয়ে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আমরা বরণ করে নিলাম। এবার আমরা পরিচয় হই। জনাব, আপনার নাম কি? মাওলানা মুফতি মোহাম্মদ ইমরান। মাওলানা মুফতি ইমরান সাহেব। আপনার বাবার নাম কি? লতিফুর রহমান। গ্রামের নাম কি? গ্রামের নাম শ্রীনাথবাটি। পোস্ট? পোস্ট জাহাঙ্গীরপুর। থানা? গঙ্গারামপুর। জেলা? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। আপনার কত, পিন নাম্বার কত? 733124। এই বিষয়টা আমার খুব ভালো লাগে। ভারতের যেই এসে পিন নাম্বার জিজ্ঞেস করে টাস টাস বলতে পারে। মাশাআল্লাহ। ওনাকে আপনারা নিশ্চয়ই চিনেছেন, যারা দক্ষিণ দিনাজপুরের মানুষ, যারা আমাদেরকে ভালোবাসেন, আর রায়হানকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে দাওয়াত থাকলো বাংলাদেশে আসবেন, যথেষ্ট আপ্যায়ন করবে ইনশাআল্লাহ, চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বাংলাদেশে কেন আসলেন, বা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কেন আসলেন? জি, আমার বাংলাদেশে আসার উদ্দেশ্য এটা যে আমি আপনার একজন ছাত্র আবু রায়হান সাহেবের মানে 2 বার বিশ্বজয় করার ভিডিও দেখলাম, এবং সেই জন্য আমার মনে একটা হলো যে একটা যে কোনো সাকসেসফুল লোকের পিছনে কারো হাত থাকে, তো ওই ব্যক্তিটাকে আমি ওনার সাথে মোলাকাত করতে চাই।
আমাদের ইন্ডিয়াতেও একটা বড় দেশ, সেইখানেও ওরকম করতে চাই, সেই জন্য আপনি বলেই দিলেন আগে, সেই বিষয়ে আমি আপনার সাথে মোলাকাত করতে এসেছি। কেন একটা শিক্ষক ছাড়া একটা ছাত্র গঠন হতে পারে না, একটা শিক্ষকের আদর্শ ছাড়া একটা ছাত্র তৈরি হতে পারে না, এটা আমি জানি। সেই জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি অবশ্যই আপনার সাথে গিয়ে দেখা করব। আল্লাহ তাআলা সেটা আমার পুরো করে দিয়েছে। আজকে আমি এসে আপনার সামনে দেখলাম, দেখা করলাম। আচ্ছা, সেই ইচ্ছাটা কি, মানে আর রায়হানে আসলেন কেন, সেই ইচ্ছাটা কি? জি, আর রায়হানে আসার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি আপনার কাছে রায় এবং মাশওয়ারা নেব যে আমি একটা মাদ্রাসা কলকাতায় খুলতে চাই। কলকাতায় অনেক বড় বড় হাজি সাহেবরা আমাকে বলেছেন যে ভাই, আর রাইহানের মতো, কারি আবু রাইহানের মতো কি আমাদের দিকে হতে পারে না? তা আমি বলছি অবশ্যই হতে পারে। তো বলে যান সেই ব্যক্তির কাছে যান যিনি এই ছাত্রদেরকে তৈরি করেছেন। তো আমি সেই জন্য আপনার কাছে ছুটে আসলাম। আমি এসে হজরতের কাছে এসে বলেছিলাম যে হজরত আমি একটা কলকাতায় আপনার শাখা চাই। তো হজরত আমাকে বললেন যে ভাই, আমরা তো বাইরে শাখা দিই না, তো অবশ্যই আমি আপনাকে মাশওয়ারা দিয়ে, যে কোনো হেল্প দিয়ে আমি সাহায্য করতে পারবো। আমি হযরতকে এটাও বলেছি যে হযরত দেখেন, একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুলতে গেলে একটা বড় ব্যক্তি না হলে খোলা যাবে না। তো উনি আমাকে অনেক সহযোগিতা করার কথা বলেছেন যে হযরত আমি যদি শিক্ষক চাই আপনার এখান থেকে। তো হযরত বলেছেন হ্যাঁ, আমি শিক্ষকও দিব ইনশাল্লাহ। তো আমি হযরতের কাছে এটাই আবেদন করি, হযরত দোয়া আমাদের জন্য দিন যে আমরা যেন একটা ওরকম মাদ্রাসা খুলতে পারি। আর প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আরেকটা কথা বলতে চাই। আমি এখানে এসে হযরতের কাছে যে থাকলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার আহসানুহুম খুলুকান, যার আখলাক চরিত্র ভালো হবে। আমি হযরতের কাছে ওটা পেয়েছি। আর দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী সুন্নতে বলেছেন কয়েকটা কথা যে ইকরামু জুয়ুফ, হযরতের মধ্যে একদম ভরা আছে ইকরামু জুয়ুফ। এগুলো হচ্ছে আল্লাহর নবীর সুন্নত। যিনারা মাদ্রাসা চালান অবশ্যই তিনাদের মধ্যে থাকার দরকার। আর হযরতের মধ্যে এই সব সিফাত এত গুণে রয়েছে, আমি হযরতের সামনে বলছি, আমাকে হয়তো পরে বলার দরকার, কিন্তু আমাকে বলতে ইচ্ছা লাগছে, মনে ভালো লাগছে যে হযরতের ব্যাপারে আমি এই কথাটা বলতে পারছি যে আল্লাহর রহমতে এই সব যে কথাগুলো আল্লাহর নবী বলেছেন হযরতের মধ্যে পাওয়া যায়। একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনার মধ্যে এরকম অবশ্যই থাকার দরকার। কেন তিনার দ্বারাই অনেক ছাত্র পৃথিবীতে অন্যান্য কোণে গিয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে থাকবেন। আশা করি হুজুরের কাছে আমরা আরও হেল্প পাবো এবং পাবো। আমি ভারত থেকে এসে খুব খুশি হয়েছি হুজুরের আদর দেখে, ভালোবাসা দেখে। আমি তো হোটেলে ছিলাম, হুজুর আমাকে বললেন ভাই এখানে থাকলে হয় না। আমি তখন হোটেল থেকে বের হয়ে এখানে। কয়দিন আগে আসছেন আপনি? আমি ঈদের 2 দিন পরে এসেছি, 13 তারিখে। আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে রেখো লাগিয়ে, আমার ঈমান দাও জাগিয়ে। ঠিক না? কোরআনের সাথে লেগে থাকতে চাই মৃত্যু পর্যন্ত। আর যেই মানুষগুলোকে ভালোবাসা দিচ্ছি স্টুডেন্ট, তাদেরকে রাসূলের দেখানো এই পথটাকে সুন্দরভাবে দেখাতে চাচ্ছি। সেটা হলো যে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, মানসিক নির্যাতনমুক্ত একটা সুন্দর শিক্ষা, যেখানে মানসিক কোনো ভয় থাকবে না, যেখানে শারীরিক শাসন থাকবে না, যেখানে থাকবে শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আমি কোরআনের সাথে লেগে থাকতে চাই আমিত্ব। এবং আমি যাদেরকে শেখাচ্ছি, আমি একটা বিষয় আমার ছাত্রদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, শিক্ষকদেরকে, স্টাফদেরকে। সেটা হলো যে রাসূলুল্লাহ যেভাবে সাহাবীদেরকে, ছোট্ট ছোট সাহাবীদেরকে শিখিয়েছেন মানসিক ভয়মুক্ত, মানসিক নির্যাতনমুক্ত, শারীরিক শাসনমুক্ত, এরকম একটা শিক্ষা যেখানে বাচ্চারা আমাকে দেখলে বা শিক্ষককে দেখলেই মনে হবে হি ইজ মাই ফাদার, তিনি আমার বাবা। এরকম যদি মনে হয় তাহলে আমার কাছে মনে হয় সেটা একটা আদর্শিক শিক্ষালয়। এবং এই বিষয়টার উপরে আমি কাজ করব। আমি প্রায় সফলতার কাছে চলে আসছি। আপনারা শুনে খুশি হবেন, আমার 175 জন কর্মচারী এখন আমার কাজ করে আমাদের মাদ্রাসায়। এরা সবাই প্রায় একই মানসিকতায় ঢুকে গেছে। প্রায় আমার মানসিকতা প্রায় এদের মধ্যে প্রায় ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যে কোনো সময় এসে যাচাই করতে পারেন। আপনি এসে একদিন থাকলে মনে হবে হ্যাঁ সবাই কায়েম মোল্লা, এরকম মনে হবে যে সবাই কায়েম মোল্লা। এবং কায়েম মোল্লার আদর্শিক গুণটা প্রায় রাসূলের ওই গুণটা আর কি, একটা গুণ, সব গুণ না, আমার একটা গুণ, বাচ্চাদের সঙ্গে ভালো কথা বলা, উত্তম কথা বলা, বাচ্চাদের সাথে উত্তম আচরণ করা, এই বিষয়টা প্রায় ঢুকে গেছে। আমি একটু আমাদের মেহমান বাংলাদেশ বেতারের সম্মানিত কারি শায়েখ সাইফুল ইসলাম পারভেজের কাছে একটু যাব, যে বাংলাদেশে কোরআন
শেখার জন্য বা শেখানোর জন্য। অলরেডি আমার এখানে 13 জন ছাত্র ভারতের আছে। বাংলাদেশের একটা মাদ্রাসার শাখা ইন্ডিয়ার কলকাতায় নিতে চায়, নেওয়ার জন্য আসছে। এই বিষয়টাকে কোরআনের কেমন বিজয় বাংলাদেশের জন্য, একটা বিশ্বজয়। আর একটা হলো যে এখান থেকে এখানের মাদ্রাসার একটা অংশ বা একটা কি বলে এটাকে শাখা কলকাতায় নিতে চায়, আমেরিকায় নিতে চায়। এই বিষয়ে মানে বিষয়টা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আসলে বিশ্বজয় তো বারবার করেছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেবের ছাত্র আবু রায়হান সহ আরও ছাত্র আছে এখানে। তো আমি মনে করি ভারত সহ কলকাতা সহ সারা বিশ্ব থেকে আর রায়হান মাদ্রাসার শাখা নিতে চায়, এটা মনে করি এটাও একটা কোরআনের বিশ্বজয়। অবশ্যই, কারণ এই কোরআন এত দূর নিয়ে গেছে ইন্টারন্যাশনাল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে, মুফতি আব্দুল কালাম সাহেবকে, আবু রায়হানকে, যার কারণে সারা পৃথিবীর মানুষ বিভিন্ন রাষ্ট্র থেকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার শাখা নিতে চায়। এটা আমি মনে করি মুফতি সাহেব আপনার জন্য ভালো, আমার জন্য না, আমার লাল সবুজের পতাকা। হ্যাঁ, বাংলাদেশের জয়, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জয় আমি মনে করি। আজকে আমাদের এক ভাই মুফতি সাহেব কলকাতা থেকে আসছে, মোহাব্বতে ছুটে আসছে, মুফতি সাহেবকে দেখবে, তার ছাত্র আবু রায়হানকে দেখবে এবং তার কাছে পরামর্শ নিতে আসছে যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা শাখা কলকাতায় করা যাবে কি না। তো মুফতি সাহেব অবশ্যই ভেবেচিন্তে কথা বলেছে, যেহেতু সে একজন জ্ঞানী মানুষ, চিন্তা ভাবনা করে বলেছে আপাতত কোথাও কোনো শাখা আমি দেব না। এখানে লজিক্যাল যে বিষয়টা আমি বলেছি যে একটা বাচ্চা আমাকে দেখলে সরাসরি তার বুকের সাথে আমার বুকটা মিললে বা সে আমার দিকে তাকালে যেই মানে কন্ট্যাক্টটা হবে, আমাদের হৃদয়ের যে কন্ট্যাক্টটা হবে, 100 মাইল দূর থেকে এই হৃদয়ের কন্ট্যাক্ট আমি দিতে পারবো না। আর মূলত আমি কলিজার ভিতরের যে কন্ট্যাক্টটা এটা সৃষ্টি করতে চাই বাচ্চার সঙ্গে। আপনি শুনে খুশি হবেন যে আমি আশ্চর্য হতভম্ব হয়েছি। গতকাল লাকসাম থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে একটা মেয়ে। সে 1 বছর ধরে তার বাবাকে বলতেছে, মাকে বলতেছে আর রায়হান এসে হাফেজা হবে। সে তার বাবা মা মনে করছে, শুনে নেই আর কি, শোনাতে পারে নাই। সে বাড়ি থেকে পালায়ে আর রায়হান মাদ্রাসায় হাফেজা হওয়ার জন্য চলে আসছে। আমি হতভম্ব হয়ে গেছি যে এত ভালোবাসা কোনো মালিক আমায় একদম ওটা দরকার নেই, ওটা দরকার নেই, ওটা সত্য। তো এই যে ভালোবাসাটা, একটা 16 বছরের একটা মেয়ে যার স্কুলে যে বা কলেজে যে যার জীবনধারা যেটা হওয়ার কথা সেটা না হয়ে সে কোরআনের জন্য পাগল পড়া। পরে আমি তার বাবাকে ফোন করে এনে মেয়েটাকে বোঝায়ে আমি পাঠাইছি যে বাবা তুমি যাও, আমি তোমাকে তোমার বাবাকে বোঝায়ে হেফজখানে আনার চেষ্টা করব। তো এই যে মানে আমাদের বাংলাদেশের মেয়েদের, ছেলেদের, বাচ্চাদের অন্তরের মধ্যে যে কোরআনের একটা আগুন জ্বলা শুরু হয়েছে, এটা কিন্তু আমি বিশ্বাস করি একটা কারণ শুধু, আমার ভিতরে, আমি তো কোনো ভালো আলেম না, এরপরও বাচ্চাদের কলিজার মধ্যে এভাবে কেন সৃষ্টি হলো ভালোবাসা, এর একটা কারণ, সেটা হলো রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম অকৃত্রিম ভালোবাসা দিয়ে চেষ্টা করেছেন কাছে টানার, আমি সেটা চেষ্টা করছি, মানে ওই জায়গাটায় আমি চেষ্টা করছি। এবং আমাকে যারা দেখে তারা মনে করে যে আমি ঠিক ওরকম, সরাসরি সে আমাকে ঠিক সেটাই পায়। যার জন্য আমাদের এই ভাই বা যে বলেন, যাকে বলেন, তারা আমাদের কাছে আসতেছে। আপনার আর কোনো কথা আছে কিনা? আমার কথা হচ্ছে যে ভাই যে কথাটা বলল, আপনার কাছে এসে মানুষেরা একটা আত্মতৃপ্তি পায়, শান্তি পায়, দিলের মধ্যে শান্তি পায়। কেন? সে কলকাতা থেকে এসে একজন ভালোবাসার মানুষ পেয়েছে, মনে হয় যে আমি হারিয়ে যাব না। অনেক দূর থেকে একটা মানুষ আসলে তখন তার চিন্তা আমি কোথায় থাকবো, কে আমাকে ভালোবাসবে, কোথায় যাব, এই একটা প্রেশানি, টেনশন কাজ করে মাথার মধ্যে। কিন্তু মুফতি সাহেব আপনার কাছে আসার পরে সে এখন চরম একটা মানে তার দিলের মধ্যে একটা প্রশান্তি পাচ্ছে, সে হাসতেছে। কারণ সে চিন্তা করছে আমরা একজন মানুষের কাছে আসছি, যেমনটা দূর থেকে মনে কাছে এসে তার থেকেও বেশি সে মানুষটা অনেক বেশি ভালো। তার এখন খানাদার চিন্তা নাই, থাকার চিন্তা নাই,
এবং আপনি যে ভালোবাসাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এমনি আপনার কাছে যে কোনো মেহমান সারা বিশ্ব থেকে হোক, বাংলাদেশ থেকে, যে কোনো প্রান্ত থেকে আমার একটা ঘোষণা দেওয়া আছে একটা ভিডিওতে যে ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো আলেমুলামা ঢাকায় কোনো কাজে আসলে হোটেলে না উঠে বা খাবারের চিন্তা না করে, থাকার চিন্তা না করে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা হোটেল, তার জন্য আমরা চেষ্টা করব তাকে 1 দিন 2 দিন 3 দিন থেকে কাজ করবে, তার কাজ সেরে সেরে এসে এখানে রাত্রে থাকবে, খাবে, সব ব্যবস্থা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা করবে। আজ থেকে 500 বছর আগে, 1000 বছর আগে মেহমানখানা থাকতো বিভিন্ন জায়গায়, পথে পথে। আর রায়হান মাদ্রাসা একটা মেহমানখানা বাংলাদেশের সকল আলেমুলামাদের জন্য। এবং দরিদ্র আলেমুলামারা আসলে আমি চেষ্টা করব তাকে কিছু হাদিয়া দেওয়ার, ইনশাল্লাহ আমি দিচ্ছি, এটা আমি ওপেনলি বলতেছি, আমি দিচ্ছি, এটা দেবো ইনশাল্লাহ। আমরা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি শেষের দিকে চলে আসছি। আপনারা যারা দেখছেন, আমি শেষে একটা অনুরোধ করে দিই, আমাদের আরও 2 মাস আগে, রমজানের 1.5 মাস আগে আমাদের ভর্তি টোটাল বন্ধ হয়ে গিয়েছে। আমরা 500 ছাত্র তখন নিয়েছি, আমাদের কোনোভাবেই ভর্তি করার কোনো সুযোগ নেই। আপনারা দয়া করে সরাসরি এসে কষ্ট করবেন না। আর যদি আসতে চান আমাকে দেখতে বা প্রতিষ্ঠান দেখতে আসলে আপনাকে সাদরে বরণ করে নেব, আপনার মেহমানদারি করব। ভর্তির জন্য এখন আসার দরকার নাই। 2025 সালের জানুয়ারির 1 থেকে 5 তারিখ নতুন 500 ছাত্র নেব আমরা। দয়া করে যারা ছাত্র ভর্তি করতে চান ওই সময় যোগাযোগ করবেন। আমাকে ইতালি থেকে এক ভাই ফোন দিয়েছে যে হুজুর আগামী বছর যদি আবার সিট না পাই তো এখনই টাকা দিয়ে একটু ভর্তি হয়ে রাখি। যেমন গতকাল 4 জন এসে টাকা দিয়ে গেছে, এরকম আমি টাকা নেব না, কারণ টাকা, আমি গরিব মানুষ তো, ভাঙ্গা হয়ে যাবে। ওই টাকাটা ওই সময় কাজে লাগাতে হয়। আপনারা ঠিক জানুয়ারির 1 তারিখে আমি টাকা নেব, এখন আমি কারো টাকা নেব না, টাকাও নেব না। আর আমাদের মাদানী নিসাবে আমাদের 20টা কোঠা আছে। আর মহিলা শাখায় আমরা জামাত বিভাগ খুলেছি, ওখানে আমাদের 20টা সিট আছে। এই 40টা সিট আমাদের আপাতত এই 2 বিভাগে আছে, এছাড়া কোনো সিট নেই। আর একটা বিষয় হলো, যদি আন্তর্জাতিক মানের কণ্ঠকারও থাকে, হাফেজ হয়েছে বা 20 পারা হয়েছে, এরকম কেউ আসলে আমি দরকার জায়গা করে নেব, তাদেরকে আমরা কিছু টাকা কমেও নেব বা ফ্রিও নেব। যদি কেউ আন্তর্জাতিক রায়হানের মতো বিশ্বজয় করতে চায় তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা ইনশাল্লাহ তাকে যে কোনোভাবে আমরা বরণ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের সব শেষে বলছি, আমি 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই, আমি 160 জন এতিমকে লালন পালন করি। জাকাতের কোনো টাকা আমি এখন নেই না, স্পষ্ট বলে দিচ্ছি, জাকাতের টাকা কোনোভাবেই আর রায়হান মাদ্রাসা নেয় না। আপনারা জাকাতের কোনো টাকা আমাকে দেওয়ার নিয়ত করার দরকার নাই কোনো। যদি কেউ দেন অনুদান, সেটাও আমি একটা জায়গার দরকার। এই 10 লক্ষ টাকা বাড়ি ভাড়া না দিলে আমি আরও 200 এতিম লালন পালন করতে পারি। সেক্ষেত্রে আপনারা যদি আমাকে জায়গা কিনে দেন বা জায়গা কেনার জন্য 500 মানুষ 1 লাখ করে টাকা দেন বা 50,000 করে টাকা দেন, তাহলে আমার জায়গাটা আমি 1 বছরের ভিতরে ক্রয় করে পরের বছরে আমি বিল্ডিং করে, আমার এই বিল্ডিং থেকে আমি গেলে আমি এই 10 লক্ষ টাকা আরও বেশি এতিম নিয়ে লালন পালন করতে পারবো। এটা যদি কোনো মহানুভব লোক করেন তাহলে আমরা নিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালো থাকার আশায় থাকলাম। আবার দেখা হবে এরকম কোনো ভালো মেহমান নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।